নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা আবারও তোমাদের সাথে খুব ইনফরমেটিভ ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা, ডিপার্টমেন্টে এসএপি, ডাব্লিউবিএপি এবং ডাব্লিউবিপি কে কখন, মানে কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ডিএসপি, এনারা কে কখন কোন মুহূর্তে এসএপি, কে কে কখন ডাব্লিউবিএপি এবং কে কখন ডাব্লিউবিপি, আমরা ঠিকঠাক মতো ক্লিয়ার হতে পারছি না, বুঝতে পারছি না। তো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে, ভিডিওটা ভালো করে অবশ্যই দেখবে। যারা আমার চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাবে যে তোমরা বুঝতে পারলে কিনা। তো দেখো, ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে আমি এসএপি দিয়ে বলছি, আমি ওয়ান বাই ওয়ান আসছি। সাপোজ ধরো 500 জন ছেলে ডিপার্টমেন্টে নতুন জয়েনিং করলো, ট্রেনিং করার পরে ব্যাটালিয়ানে পোস্টিং হলো 500 জন ছেলের। যখনই 500 জন ছেলের ব্যাটালিয়ানে পোস্টিং হবে, ব্যাটালিয়ান মানে এবি, তাহলে যখনই ব্যাটালিয়ান পোস্টিং হবে তখন ওই 500টা ছেলের শোল্ডারে যে যে ব্যাটালিয়ানে পোস্টিং থাকবে, সাপোজ ধরো কেউ যদি 3rd ব্যাটালিয়ানে পোস্টিং থাকে, কেউ যদি 6th ব্যাটালিয়ানে পোস্টিং থাকে, বা কেউ যদি 9th পোস্টিং থাকে, তখন তার শোল্ডারে এরকম এসএপি লেখা থাকবে এবং যে যে ব্যাটালিয়ানে পোস্টিং আছে সেই ব্যাটালিয়ানের নাম্বার থাকবে। তখন 3rd এসএপি বা ধরো 6th এসএপি বা ধরো 9th এসএপি এরকম লেখা থাকবে। তাহলে 500টা ছেলের ব্যাটালিয়ান পোস্টিং হলো। এবার ধরো ব্যাটালিয়ানে পোস্টিং হওয়ার 3 বছরের মাথায় ওই 500 জনের মধ্যে থেকে 200 জনের ডিস্ট্রিক্ট পোস্টিং হলো। যখনই ওই 200 জনের ডিস্ট্রিক্ট পোস্টিং হবে, মানে ইউবি আন্ডারে যখনই ওই 200 জনের ডিস্ট্রিক্ট পোস্টিং হবে, তখন ওদের শোল্ডারে এসএপি উঠে গিয়ে ডাব্লিউবিপি হয়ে যাবে, এসিপি উঠে গিয়ে ডাব্লিউবিপি হয়ে যাবে। আবার ওই 200 জন যদি ডিস্ট্রিক্টে এই যে ডাব্লিউবিপি হয়ে যাবে, ওই 200 জনের মধ্যে 150 জন যারা থানায় থাকবে, বা ওই 200 জনই যদি থানায় থাকে তাহলে ডাব্লিউবিপি থাকবে। ওই 200 জনের মধ্যে যদি 150 জন থানায় থাকে আর 50 জন যদি ডিস্ট্রিক্টের আর্ম পুলিশে চলে যায়, তখন কিন্তু হয়ে যাবে ডাব্লিউবিএপি। বোঝাতে পারলাম? তাহলে যখন ছেলে মেয়েদের রিক্রুট হচ্ছে, যখন তারা ব্যাটালিয়নে থাকছে তখন এসএপি, যখন তারা ডিস্ট্রিক্টে থানায় যাচ্ছে তখন হচ্ছে ডাব্লিউবিপি, এবং যখন তারা ডিস্ট্রিক্টের আর্ম পুলিশে থাকছে তখন হচ্ছে ডাব্লিউবিএপি। এবার চলে আসি এএসআই এর ক্ষেত্রে। কনস্টেবল থেকে এএসআই ডিপার্টমেন্টাল এক্সাম এর মাধ্যমে প্রমোশন হোক বা পিপিটির মাধ্যমে প্রমোশন হোক, প্রমোশন যেভাবেই হোক না কেন, যখন তোমার কাছে ডিপার্টমেন্ট অপশন চাইবে এবি না ইউবি, যদি তুমি এবি সিলেক্ট করো তাহলে তোমার প্রমোশন হওয়ার পরে যখন তুমি একজন এএসআই হয়ে ব্যাটালিয়ানে যদি তোমার পোস্টিং হয়, তাহলে ব্যাটালিয়ানে কিন্তু তোমাকে আবার এই এসএপি ইউজ করতে হবে, এসএপি এবং যে ব্যাটালিয়ানে থাকবে সেই ব্যাটালিয়ানের নাম্বার। তাহলে হয়ে গেল। আবার এই যে তুমি এবিতে পোস্টিং নিলে, এবিতে প্রমোশন নিলে অ্যাজ অ্যান এএসআই, যদি তুমি ডিস্ট্রিক্টে যদি তোমার পোস্টিং হয়, ডিস্ট্রিক্টে যদি তোমার পোস্টিং হয়, দ্যাট মিনস তুমি এবিতে প্রমোশন নিয়েছো, ডিস্ট্রিক্টে গিয়েও কিন্তু তোমার শোল্ডারে লেখা থাকবে ডাব্লিউবিএপি। এবার যারা ইউবিতে পোস্টিং নেবে, যারা ইউবিতে প্রমোশন নেবে কনস্টেবল থেকে এএসআই, তার মানে তারা থানায় যাচ্ছে, থানায় গিয়ে তাদের ডাব্লিউবিপি। তাহলে বোঝাতে পারলাম? এবার দেখো, সেম অ্যাজ ইউজুয়াল একজন সাব ইন্সপেক্টর তিনি যখন এবিতে এএসআই থেকে সাব ইন্সপেক্টর হচ্ছে, যখন এএসআই ছিলেন উনি এসএপি ইউজ করতেন, ওনার লেটার হেডে শোল্ডারে এসএপি লেখা থাকতো। কিন্তু যখন উনি সাব ইন্সপেক্টর হবেন ব্যাটালিয়ানে এবিতে, তখন কিন্তু উনি আর এসএপি লিখবেন না, তখন কিন্তু উনি আবার ডাব্লিউবিএপি লিখবেন। ঠিক তেমনি ডিস্ট্রিক্টের আর্ম পুলিশে যিনি এএসআই থেকে সাব ইন্সপেক্টর হবেন
তিনিও কিন্তু WBAP লিখবেন। আর যিনি থানায় আছেন তিনি তো একজন ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হলেন, তাহলে অসুবিধা কিছু নেই। ইন্সপেক্টর এবং ডিএসপি, ইন্সপেক্টর এবং ডিএসপির ক্ষেত্রে এবি ইউবি কোনো ম্যাটার করে না। এবি ইউবি কেন ম্যাটার করে না? না, একজন কনস্টেবল যদি ঠিকঠাক মতো ডিপার্টমেন্টে, যদি ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে প্রমোশনটা যদি ঠিকঠাক টাইমে পেয়ে যায়, তাহলে একজন কনস্টেবল সে রিটায়ারমেন্ট পর্যন্ত ইন্সপেক্টর বা ডিএসপি হতে পারে। কিন্তু যখনই একজন কনস্টেবল এএসআই এবং সাব ইন্সপেক্টর পার করে আসার পরে যখন তিনি প্রথম থেকে এবিতে খেটেছেন, তখন একজন ইন্সপেক্টর হিসাবে তার ব্যাটালিয়ন বা ডিস্ট্রিক্টের কোনো হেডকোয়ার্টারে তার ডিউটি হতে পারে, এবং সেটা ধরে নেওয়া যেতে পারে চাকরির একদম শেষের দিকে। কিন্তু একজন থানায় খাটা কনস্টেবল এবং পরবর্তীকালে এএসআই বা সাব ইন্সপেক্টর, তিনি যখন ইন্সপেক্টর বা ডিএসপি হবেন, তার দায়িত্ব কিন্তু অনেক বেশি। ডিস্ট্রিক্টে, থানায়, জেলাতে একজন সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এএসআই এর প্রচুর দায়িত্ব, প্রচুর চাপ। তাহলে এই যে একজন কনস্টেবল থেকে ইন্সপেক্টর, ডিএসপি পর্যন্ত, বা আমি এখানে আরেকটুখানি ছোট করে বলে দিই, একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর যিনি ডাইরেক্টলি ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে ডাইরেক্ট এক্সাম দিয়ে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হচ্ছেন, তার ক্ষেত্রেও তিনি যখন এবি বা ইউবি চুজ করছেন, যখন ইউবি চুজ করছেন, তার কাছে তো প্রচুর অপশন। উনি ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ইউবি চুজ করছেন, মানে উনি থানায় গিয়ে প্রথমে 3 বছরের প্রবেশনারি পিরিয়ড, তারপরে 2 থেকে 3 বছর বা 4 বছর তিনি মেজবাবু, এবং তারপরেই তিনি ওসি এবং নিজস্ব প্রমোশন পেয়ে আইসি। তাহলে ওসি আইসি যিনি খাচ্ছেন, তিনি পরবর্তীকালে ডিএসপি হবেন, অ্যাডিশনাল এসপি হবেন, মানে তার বিশাল ব্যাপার। একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর কিন্তু প্রমোশন পেয়ে অ্যাডিশনাল এসপি পর্যন্ত হতে পারেন। তাহলে এটা তার ক্ষেত্রে একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর সাব ইন্সপেক্টর ডাইরেক্টলি এসে যিনি এবিতে আসছেন, তিনি কিন্তু ব্যাটালিয়নে তারও অনেক রকম কাজ আছে। ব্যাটালিয়নে ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোদিং স্টোর, আর্মারি সেকশন, এই সমস্ত সেকশনগুলোতে তিনি ইনচার্জ হিসাবে কাজ করবেন। এছাড়াও ব্যাটালিয়নে বেসিক্যালি এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এনারা যারা আছেন, ম্যাক্সিমাম তাদেরকে একজন ইনচার্জ হিসাবে ব্যাটালিয়ন থেকে বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ডিউটিগুলোই করতে হয়। এটাই হচ্ছে তাদের ম্যাক্সিমাম ডিউটি। এছাড়া ব্যাটালিয়নের যে অফিসগুলো আছে, পুলিশ অফিস, আরআই অফিস, মেজর অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোদিং স্টোর, এই সমস্ত জায়গাগুলোতে এনারা ইনচার্জ হিসাবে কাজ করেন। ব্যাটালিয়নে এমটি সেকশন রয়েছে, এমটি সেকশনেও অনেক এএসআই, সাব ইন্সপেক্টর থাকেন। তো এই সমস্ত দায়িত্বগুলো বেসিক্যালি এনাদের থাকে। তাহলে মোটামুটি আমি আশা করছি তোমাদেরকে একটা ডিটেলস ভিডিও আমি দিতে পারলাম। চ্যানেলে যারা নতুন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো, তাহলে আমি এনার্জি পাবো না। তার কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশনই হচ্ছে আমার এই ভিডিও বানানোর ইন্সপিরেশন। সুতরাং এই কথাটা মনে রেখো, তোমরা সাবস্ক্রিপশন করা মানে এই নয় যে তোমাদেরকে কিছু পে করতে হবে। তার কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি চ্যানেল। শুধুমাত্র তোমরা সাবস্ক্রিপশন এই কারণেই করবে, ফিউচারে আরও ইনফরমেটিভ ভিডিও চ্যানেলে আপলোড করার জন্য, তোমাদেরকে ডিটেলস ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটা বড় হওয়া দরকার। সুতরাং তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার চ্যানেলটাকে বড় করবে। তো ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।